يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم আজকে 21 ফেব্রুয়ারি 2023 সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি বৃহত্তর শরীফগঞ্জ জকিগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হয়ে কোরআনে কারীমের নিসবতে জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এমন একটি সূরা তেলাওয়াত করেছি যেই সূরা আমাদের নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রায় জীবনের প্রতিটা জুমার প্রথম রাকাতে তেলাওয়াত করতেন, ঈদের নামাজেও রাসূল তেলাওয়াত করতেন এবং বিতরের নামাজে প্রায় প্রতি রাতেই রাসূল এই সূরা তেলাওয়াত করতেন। আল্লাহ নবী এই সূরাকে অনেক বেশি ভালোবাসতেন। রাসূল বলেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এই জন্য এই সূরাটাকে আমি বড় বেশি ভালোবাসি। 19 আয়াতে কারীমার এই সূরা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু যদি বসতেন আপনাদের অনেক ফায়দা হতো। আমার খুব বেশি ফায়দা না হলেও আপনাদের ফায়দা হতো। আমি হুজুর কাছ থেকে অনুমতি নিছি, আমি 19টা আয়াত আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনি বসার পরে বলবেন যে আপনার জীবনে 19 আয়াত জীবনে কখনো একসাথে আর কখনো শুনেন নাই। অনেক জায়গা আছে, আসেন। অনেকে চলে যাচ্ছে, চলে না গিয়ে দাঁড়িয়ে থাকেন। আপনারা একটু আসেন, একটু আসেন, আপনারা একটু সবাই কাছে কাছে আসেন। আল্লাহ তৌফিক দান। ওনারা দাঁড়িয়ে আছে, আপনাদের কষ্ট লাগে না?
জি মাশাআল্লাহ, সবাই একটু আসেন, অল্প সময় ইনশাআল্লাহ। পেছনে যারা গেটের সামনে আছেন অল্প সময়, এদিক দিয়ে সামনে দিয়ে আসতে পারবেন, জায়গা আছে। একরামের নিয়তে একটু একটু জায়গা করে দেন।